بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুদ্ধ বলো হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله दिन की सूरज डूब रही है हम लोग
लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। सम्मानित আজকের এই মুফতি সভার সভাপতি সাহেব উস্তাদুল উলামা আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা সাদ আহমদ আল কাসমি সাহেব, সম্মানিত এই এলাকার মুরব্বী এবং জওয়ান বাপ ভাই হলি পর্দার আড়ালের তাহনেওয়ালি সম্মানিতা মা এবং বোন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত ইহসান আর দয়ার মায়া হইছে, যে দয়ার মায়া হওয়ার কারণে এই ফিতনার জমানার মধ্যে, এই বদদিনীর জমানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই মসজিদের কেন্দ্র করিয়া এক দিনী মাহফিল আয়োজন করার তৌফিক দান করছেন। এটা আমরা লাগিয়া বহু বড় সৌভাগ্যের কথা এবং বহু বড় একটা নিয়ামত। গতিকে আগর মেসাল হলে কইছেন যদি নিয়ামত হইয়া বন্দা বান্দি হলে নিয়ামতের কদর করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ামতরে বাড়াইয়া দিলেন। এর লাগিয়া এই নিয়ামত ওয়াজ নামক এক নিয়ামত আমরা আজকে পাইছি। গতিকে অন্তরস্থল থাকিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর দেওয়া শক্তি দিয়া বড় করিয়া আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলতো আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ বলি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে ফাটাইয়া অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। ইতা নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি মরা পর্যন্ত আদায় করিয়া যাই তাহলে শায়রে তান ভাষায় ফার্সি ভাষায় কইল যে হাজার ভাগের এক ভাগ আমরা আদায় করতে পারতাম না। শায়রে ফরমাইতরা अगर शुक्र हक़ता रोज़े शुमार गुजारी नबाशत के आज हजार। अगर शुक्र हक़ता रोज़े शुमार गुजारी नबाशत के आज हजार। शायरे तान भाषाয় ফরমাইতরা যে বান্দা বান্দি হলে দুনিয়ার इंसान জাতিয়ে যদি রব্বে করিমর নিয়ামত হলর শুকরিয়া আদায় করা শুরু করে তাহলে হে কবরের বাসিন্দা হই যাইব, কিন্তু হাজার ভাগের এক ভাগ হে নিয়ামত শুকরিয়া আদায় করিয়া পারত না। আমার ভাই বলার বুজুর্গ বল নিয়ামতের শুকরিয়া হে আদায় করতে পারত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তাইন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যদি তুমি তাই আমার নিয়ামত সমূহের গণনা আরম্ভ করো তুমি দেন কোনো সময় গণিয়া শেষ করতে পারতে না। আমার ভাই বলার বুজুর্গ হল এত বেশি নিয়ামত আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দিয়া পাঠাইছেন। যেমন লাগাই উদাহরণ স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এত সুন্দর করিয়া দুইটা হাত দিছেন। যে মানুষের দুইটা হাত নাই আপনি আমি যদি কোন মানুষের দ্বারা যাই বলে ভাই তোমার দুইটা হাত নাই তোমার সমান লাগে, আমরা এই হাতের হদর কতক্ষণ আমরা তখন বুঝতে পারবো। ঠিক বলা হান যে মানুষের আপনার পাও নাই আমরা সুন্দরে পাও দিয়া চলিয়া ও মানুষের যদি আমরা দ্বারস্থ হই এদিকে ও ভাই দুনিয়ার জমিনের মধ্যে তোমার জিন্দিগি আমরা খিলা যায় তখন আমরা এই পাও নামক যে নিয়ামত এই নিয়ামতের কদর বুঝতে পারবো। ইনো শেষ নাই অসংখ্য অগণিত দুনিয়ার মধ্যে মানুষ বলা হয়
যারা বাহ্যিকভাবে খান দেখতে পাওয়া যায় কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তারারে শোনার শক্তি দিছেন না। এই মানুষের যদি জিকারি হয় যে ও ভাই তোমার তো খান আছে, তুমি তো শুনতে পারতাই না, তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু ভালো লাগে, তাহলে এই যে খান দিয়ে আমরা শুনতে পাই আর এই খান নামক নিয়ামতের কদর বর্তমান কি কেন আমরা বুঝতে পারবো। আমার ভাই বলার বুজুর্গগণ, এই তো সামান্য 2-3টা হইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হর সময় প্রতি সেকেন্ডের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে কিনা করছেন নিয়ামতের মধ্যে ডুবাইয়া আছে। ভাই বলার বুজুর্গগণ, গতিকে আমরা আটতে বইতে আল্লাহর নাফরমানি মা তখন না মাতিয়া, আটতে বইতে আরেকবার ফিসিলি না বুঝাইয়া, আটতে বইতে আরেকবার মাত না মাতিয়া, জবান দিয়ে সব সময় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতাম। আমার ভাই আমার বুজুর্গগণ, কিন্তু না, বর্তমান মুসলমান হল, বর্তমান জমানার মুসলমান হল এর বিপরীত। দুইজন এখানে হইলেও আপনার কিতা শুরু হয়ে যাইব, আর একজনের হো দুনিয়ার হক ওনার কোন বেটায় কোন বেটিয়ে কোন শুক্রিয়ে খানো কিতা করছে ওটা মাত শুরু হয়ে যাইব। ভাই আমার ভাই আমার বুজুর্গগণ, আমরা মনে করি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদের বেকার ফাটাই দিলেইছেন আর আমরা বাদিয়ার কোনো হিসাব কিতাব কোনটা নাই, জি না এরা কোনটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নিজে ফরমাইতরা أفحسبتم أنما خلقناكم عبثا। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও পৃথিবীর আমার বান্দার বান্দিয়া হল, তুমি তাই মনে করতেই নি যে আমি তোমার তান্ডে আবাথা বেকার দুনিয়ার মধ্যে পাঠাইছি, জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদে আবার কইছেন তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান্ডে পাঠাইছি, ইনো সারা জিন্দেগি দেন একবারে আমরা রই দেইবা কিয়ামত পর্যন্ত ইলা নাই, তুমি দেন ঘুরি আবার আমার কাছে আওয়া লাগবো। আমার ভাই বলার বুজুর্গগণ, আমরা সবে জানি মানুষ আমরা যখন মাটি দেওয়ার পরে কবরের উপরে 3 কুড়ো মাটি দেই, মাটি দিতে সময় আমরা কই আমরা যখন করি কবরে মাটি দেওয়ার দোয়া, আসলে দোয়াও নাই, হ্যাঁ দোয়াও আন লগে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম হইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তো বেজান পড়ি কিন্তু এর অর্থ জানি না, তোরা খেয়াল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা মিনহা খালাকনাকুম, আমি যে সময় প্রথম পুরো মাটি লই আমি দেয়া আর কইয়ার কিতা মিনহা খালাকনাকুম, ও আল্লাহ তুমি আমারে কোন মাটি থেকে বানাইছো। 2 নম্বর পুরো আবার দেয়ার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ আমি হইয়া আবার আমি তোমার কাছে ফিরে আইবো। এরপরে শেষ নাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নিজে যদিও বুঝতে পারি না কিন্তু নিজের মুখ হইয়া মরার পরে আল্লাহ তোমার সামনে আবার আমরা উবাই নিশ্চয় কোনো সন্দেহ নাই। আমার ভাই বলার বুজুর্গ চিন্তা করেন, আমরা হইয়া আল্লাহ ও মাটির থেকে আমারে বানাইছো, যে বাইরে তৈয়া পুকুরে তৈতে সময় আমরা হইয়া আল্লাহ ও মাটির থেকে আমারে বানাইছো, আবার আমরা ও মাটির মধ্যে যাইবো, আবার ও মাটির থেকে আমারে কিয়ামতের দিন উবাই লাগবো আপনার সামনে। আমার ভাই বলার বুজুর্গ চিন্তা করার দরকার আছে। মাত কুম্বা থেকে কুম্বা যায় গিয়া আমি আসলে আয়াত পড়েছি অন্য বিষয়ে মাথার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে বুঝার তৌফিক দান করুন। আমার ভাই বলার বুজুর্গগণ, আমার কথা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে মানুষরে আমি আকল দিলাম, হে আকল দি চিন্তা ফিকির করলো না আমি দুনিয়ার জমির মধ্যে কিতাব পড়িয়া, খান দিলাম হে আমার ভালো ভালো জিনিস সকল শুনিয়া আমল করলো না, আমার জিন্দগির মধ্যে আনলো না, 2টা চক্ষু দিলাম, এই 2টা চোখ দিয়ে বালা জিনিস দেখি দেখি চললো না, এই চোখ দিয়ে আপনার দেখি দেখি কিতা করছে আরেকবার বাদ হাম করার লাগে আটিয়া গেছে চোখ দিয়ে দেখি দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিছেন বালা জিনিস সুচার লাগে, কিন্তু জিনা আপনি আমি বালিশের মধ্যে হল্লা লাগাইয়া অন্যরে খিলাতে বানি যায়, অন্যরে আপনার খিলা হরেরি বিসলারি যায়, ও ওখানের চিন্তা ফিকির করছি। আমার ভাই বলার বুজুর্গ হল, এরপরে শেষ না আল্লাহ বলতে আমি কল্প দিছি, এই কল্প দিয়ে গবেষণা করতো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যেটা জিনিস সকল বানাইছি এটা সৃষ্টি দেখিয়া হে আমারে চিন্ত, এর লাগে আমি কল দিছি, খান দিছি, চোখ দিছি। এই সমস্ত জিনিস সকল যারা শুদ্ধভাবে ব্যবহার করে না, দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না, বুঝিয়াও বুঝে না, এই দল মানুষ মানুষ নামের পশু। এরপরে শেষ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় বাল হুম আগাল, আগে কইছেন উলাইকা কাল আনআম, এই দল মানুষ এটা লাগে চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে শেষ নাই বাদে কইছেন বাল হুম আগাল, এই চতুষ্পদ
বনের জানোয়ার থেকে আরো নিকৃষ্ট এই দল মানুষ যারা আমি দিল দিছি বুঝার চেষ্টা করে না, কান দিছি শুনিয়াও শুনে না, চোখ দিছি দেখিয়াও দেখে না, দিমাগ দিছি আপনার বালা জিনিস চিন্তাও করে না। আল্লাহু আকবার। আমার ভাই আমার বুজুর্গ, আমরা তো মনে করি এই দুনিয়ার জমিনে আমার দিছেন আর মেলাইয়া খাই লইয়া আর মরার বাদে ইকান মনে হয় নানি বাড়ি আর হোর বাড়ি এবার চারটি হারাইয়া দিলে এবার জন্য জি না, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মনে চায় ওরা সরিয়ে যাইতাম আর মরার বাদে আল্লাহ আমরা দিলাইতে জন্য জি না ভাই, ইলা নাই কিছু। যদি আমরা মরার উপরে শান্তি পাইতে থাকি, দুনিয়ার শান্তি কিতা শান্তি, জন্নতর তুলনায় কিচ্ছু হইতে পারে না। ওরা আগে আমার মেসাবে জন্নতর ব্যাপারে আলোচনা করিয়া গেছে, যেখানের মধ্যে যাওয়ার পরে যা চাইব তা পাইব। কিন্তু জি না, আমরা হিকান বাদ দিয়ে কিতা করিয়া আমরা দুনিয়ারে তরজিহ দিয়ে চলিয়া। আমার ভাই বলা বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে ফরমাইতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও দুনিয়ার বান্দার মুসলমান, খান খুলিয়া শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় فأما من طغى, ওই মানুষ যে মানুষে আপনার দুনিয়ার মধ্যে সরকশি করিয়া গেছে, অর্থাৎ নিজের চাহিদা মোতাবেক তার জিন্দগিরে কাটাইছে, রব চাহে জিন্দগি বানাইছে না, হে তার নিজের নফসের চাহিদা মতো এই দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া গেছে। আর কিতা বলছে ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর এই দুনিয়াবি জিন্দগির হে তরজিহ দিছে, দুনিয়াবি জিন্দগির হে প্রাধান্য দিছে। দুনিয়ার মধ্যে এই বন্দার বান্দিয়ে দুনিয়া দুনিয়া হইয়া এই দুনিয়ার জমিন দেখিয়া বিদায় লইয়া কবরের বাসিন্দা হইছে। এই দল মানুষ আপনার ঠিকানা কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদে ফরমাইতরা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই দল মানুষ আপনার ঠিকানা হইতা হলো গিয়া জাহিম নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। মা ভাই বলে কিতাব দাদার এই আয়াতের অর্থ পাই যাইনি, যারা নিজের চাহিদা অনুযায়ী দুনিয়ার জিন্দগিরে কাটাইবা আর দুনিয়ার জিন্দগিরে প্রাধান্য দিলাইবা, খালি দুনিয়া হইয়া করিবা, কিলা বাড়ি বানানি যায়, কিলা গাড়ি বানানি যায়, কিলা আমার মোটামুটি দুনিয়ায় লাইনে আগ বাড়া যায়, আখেরাত তুইয়া এই দিক দিয়ে যারা চিন্তা ফিকির করবা, এই দল মানুষের ঠিকানা কিতা? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই দল মানুষের বলে আল্লাহ পাক রব্বুল আলামিন উমদা করে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে। বাদরায় তো কিতা বাদরা, বাদরায়টা কিন্তু অত বড় বলা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার আমার বান্দা বান্দিয়া হল, তোমরা যদি এই চিন্তা ফিকির লইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা জিন্দেগি কাটাইলাও, কোন চিন্তা ফিকির? যে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কিতা করিয়ার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহ খান করিয়ার নি না আমি নেকির কাম করিয়া যাইয়ার, এই কামগুলা এই কর্ম সম্বন্ধে একদিন রব্বে করিমের দরবারে আমার গিয়া জবাব দেওয়া লাগবে। এই চিন্তা ফিকির লইয়া যারা এই দুনিয়ার জমিনের মধ্যে তারা জিন্দেগি কাটাই লইব, আর কিনা করব ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসরে খাহিশাত থেকে বাঁচাই লইব। মনে চাইছে আজকে নামাজ পড়তো নাই, হে নামাজ পড়ি লইব, মনে চাইছে নিশা মাতিত, হে নিশা মারতো নাই, আপনার নিশা মাতার থেকে লুকিয়ে দাও। মনে চাইছে আর একজন চুগলগুলি করতো নাই, তার নফসরে লুকিয়ে রাখবো। মনে চাইছে আপনার আর একজনের বদনাম করবো, হে করতো না, হে লুকিয়ে থাকবো। আমার ভাই বলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই দল মানুষ আপনার ঠিকানা রব্বে করিমে জান্নাতের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বলার বুজুর্গ হল, প্রথম আয়াতের মধ্যে কইছে যারা নিজের চাহিদা মোতাবেক জিন্দেগি কাটাইবা আর দুনিয়ারে তরজিহ দিবা, এরা ঠিকানা হইতে হলে জাহান্নাম। আর দ্বিতীয় আয়াতের মধ্যে হইতরা যারা এই চিন্তা ফিকির করবো
যে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা ভাড়া দিছি, দ্বিতীয় ভাড়া আমি কোন উদ্দেশ্য দিয়া আমি তো আল্লাহর কাঠগড়ার মধ্যে একদিনকে দাঁড়ানি লাগবো, দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবো, এই চিন্তা ফিকির তার মনের মধ্যে তারপর আগে করবো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসরে হিসাব থেকে বাঁচাই লইব। নফসে চাইছি গুনার কাম করতো কিন্তু হে গুনার কাম করতো না, নফসর লগে মুজাহাদা করবো, আপনার মুজাহাদা করিয়া হে বাঁচি যাইব গিয়া গুনার কাম থেকে বাঁচিয়ে থাকবো। আমার ভাই বলার বুজুর্গ হল এই কোন মানুষগুলোর ঠিকানা আল্লাহ বলিরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই কোন মানুষগুলোর ঠিকানা রব্বে করিমে মুরার ঘরে জান্নাতের মধ্যে দিবা। আমার ভাই বলার বুজুর্গ হল এল্লা গিয়া আপনি আমি কিতা করতাম সব সময় চিন্তা ফিকির করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলার দরকার আছে। তো আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন কুরআন মাজিদে নাযিল করা আরম্ভ করছেন আমরা সবাই জানি সর্বপ্রথম সূরা ইকরা, সূরা আলাক, এই আলাক সূরার প্রথম 5টা আয়াত নাযিল করছে। এর থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি। এই আয়াতগুলোর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সূরা আলাক রে অবতীর্ণ করছেন জিবরাইলের মাধ্যমে, আর এর থেকে প্রথম শব্দ এটা হলো গিয়া ইকরা, যে জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ রে কও গিয়া কও ফড়িতা। আল্লাহর কথা মতো জিবরাইল আলাইহিস সালাম আইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও নবী মুহাম্মদ আল্লাহর আদেশ হইছে আপনি পড়িতা পড়েন। জিবরাইল বলেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ো কোয়া। নবী যে উত্তরে কিটা কইন মা আনা বিকারিন, জিনা আমি পড়া জানি না, আমি পড়তে পারতাম না। 2 নম্বর বার আবার কইলা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ো কোয়া। নবী যে সেম জবাব দেন মা আনা বিকারিন, না আমি পড়া জানি না, আমি পড়তে পারতাম না। 2 নম্বর গেল। 3 নম্বর বার সেম আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সম্বোধন করিয়া কইন ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ পড়ো কোয়া। না পড়েন না, কইন আমি পারি না। এরপরে যখন আবার কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী মুহাম্মদ আপনি এই প্রতিপালকের নামে পড়ুন জানে আপনারা সৃষ্টি করছেন। লগে লগে নবী যে পড়া আরম্ভ করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে আমরা কি হইছে 5টা আয়াত নাযিল হইছে। আমার ভাই বলার বুজুর্গগণ এই যে 3 নম্বর বার হওয়ার বাদে যখন পড়ছয় কিতাবের মধ্যে আইছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির লগে মুআলাকা করছে, বুকুর লগে লাগাইছে। এরপরে নবীজি পড়িছে, যে বুকুর লগে লাগানোর পরে হালকা একটা সিফা হইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে তাপ উঠে গেছে। ঘরের মধ্যে গেছেন, ঘরের মধ্যে গিয়ে যাওয়ার পরে কম্বল উড়িয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটিয়া রয়েছে। আমার ভাই বলার বুজুর্গগণ এখানে হওয়ার আমার উদ্দেশ্য এটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কালামুল্লাহ শরীফে নাযিল করতে সময় প্রথম সূরা আলাক নাযিল করছেন, আর এর থেকে 5টা আয়াত নাযিল করছেন পয়লা, আর এর প্রথম শব্দ এটা হলো গিয়া ইকরা, হে নবী আপনি পড়ুন। হে নবী আপনি পড়ো কোয়া। দেখুন নবীজিরে আল্লাহ সম্বোধন করিয়া বলেন নবী আপনি পড়েন, এই হুকুমটা নবীজির মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আর উম্মত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আইবা সারার লাগে সবার লাগে হুকুম এটা হলো গিয়া তুমি তাই পড়ো। যদিও আয়াতের নুজুল নির্দিষ্ট এক ব্যক্তির ব্যাপারে হয়ে থাকে, কিন্তু হুকুম এটা হলো গিয়া আম, সব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আর উম্মত নিয়ে হবার লাগে এই হুকুম। আমার ভাই বলার বুজুর্গ হল এবং এই পড়া দিয়ে মতলব কি তা কোন পড়া হইতো দুনিয়ার জমিনের মধ্যে রবর নামের পড়া হইতো। এই রবর নামের পড়া কোন পড়া? মসজিদের মধ্যে যে পড়া ফড়ানি হয়, মাদারিসের মধ্যে যে পড়া ফড়ানি হয়, এই পড়া হয়ে থাকছে গিয়া আপনার রবর নামের পড়া। আমার ভাই বলার বুজুর্গ হল এই দিনী শিক্ষার দিক দিয়া আমরা খুব পিছে। চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে স্কুলের মধ্যে
বর্তমানে মুসলমান হলে আপনার বাচ্চা বাচ্চি হলে পড়াইবার লাগিয়া খুব অগ্রসর আছে, কিন্তু দিনই লাইনে পড়াইতে গিয়ে আপনার খুব বেশি পিছিয়ে দিয়া। আমার ভাই হলেন বুজুর্গ ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে আওলাদ সন্তান হল দিছেন, খেয়রে মেয়ে হল দিছেন, খেয়রে ছেলে হল দিছেন, খেয়রে আপনার মেয়ে ছেলে দুটো মিলাইয়া দিছেন, খেয়রে কোনটা দিছেন না, এটা আল্লাহর মনসা। আল্লাহ যারা চান ছেলেও দেন মেয়েও দেন, যারা চান শুধু ছেলে দেন মেয়ে দেন না, যারা চান আপনার শুধু মেয়ে দেন ছেলে দেন না, যারা চান আল্লাহ কিচ্ছু দেন না। আমার ভাই হলেন বুজুর্গ হল, এই আওলাদ নামক নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দিছেন, এই আওলাদের হক আমরা কতটুকু এই দুনিয়ার জমিনের মধ্যে আদায় করিয়া গেলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়া আমরা জবাব দেওয়া লাগবে। আমার ভাই হলেন বুজুর্গ হল, এই আওলাদ হলরে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ বানাইয়া না যায়, তাহলে মৃত্যুর পরে নিশ্চয় আমরা কি করা লাগবে, আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আমার ভাই হলেন বুজুর্গ হল, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে ফরমাইছেন, যখন আপনার মানুষ মরি যায়, মরি যাওয়ার পরে এই মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া, হে আর সওয়াব পাইতে থাকে না। আমার ভাই হলেন বুজুর্গ হল, কিন্তু তিনটা জিনিস যদি এই দুনিয়ার জমির মধ্যে তৈয়া যায়, মরার পরেও আপনার কবরের মধ্যে ফুটি ফুটি এই তিনটা জিনিসের সওয়াব পাইতে থাকে। এর থেকে একটা হয়ে থাকলো গিয়া, যদি দুনিয়ার জমিনের মধ্যে এই মুমিন আর মুমিনাত যারা আসয়, বেটাইন বেটিন যারা আসয়, এরা যদি সদকা জারিয়া করিয়া যায়, যেমন মতো মাদারিসগুলোর মধ্যে সদকা দিয়া শরীক হয়, মসজিদগুলোর মধ্যে সদকা করিয়া যদি তারা শরীক হয়, তাহলে এই সদকা জারিয়া যেটা হওয়া হয়, যদিও আমরা মরি যাই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মাদারিস মাসাজিদ সকল থাকবো, এটার মধ্যে বাচ্চা বাচ্চি নকলে পড়িবা, মুসল্লিয়ানে কেরাম নকলে নামাজ পড়িবা, এইভাবে পড়ার কারণে আমরা আপনার কবরের মধ্যে ফুটি ফুটি তার সওয়াব পাইতে থাকবো। আর দুই নম্বর জিনিস যেটা হলো গিয়া ইলমে নাফিউ, ফায়দামন্দ ইলম, এগুলোর দ্বারা উদ্দেশ্য এটা হলো গিয়া দ্বীনের শিক্ষা, মক্তবের শিক্ষা এবং মুদারসার শিক্ষা, ও শিক্ষা যে শিক্ষায় আপনার আমার ফায়দা দেয়। আর তিন নম্বর এটা হলো গিয়া ও আওলাদ, যে আওলাদে মরার পরে আপনার আমার লাগি দোয়া করে। আমার ভাই হলেন বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া মরার পরে যদিও আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বন্দা বান্দি যদি নেক আওলাদ হল তুইয়া যায়, ওই নেক আওলাদে যখন নামাজ পড়িব, আর নামাজ পড়িয়া হাত তুলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া হইয়া যখন আপনার সুকুর ধরে ফলাইয়া ফলাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, ভাই যদিও আপনি আমি কোনো আযাবের মধ্যে থাকি, আল্লাহ রব্বুল আলামিন এই আওলাদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া যখন সুকুর ফলাই পানি ফলাইয়া দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আপনার আমার কবরের মধ্যে আযাব বন্ধ করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইতে পারো। আমার ভাই হলেন বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদ নামক নিয়ামত হল দিছেন। এই আওলাদ হলরে যদি আমরা দুনিয়ার মধ্যে সঠিক লাইনে বানাইয়া না যাই, দুনিয়ার মধ্যে সঠিক পথ ধরাইয়া যদি তৈয়া না যাই, আপনি আমি তো মরে যাইব। মরার পরে রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে মদ খাইবা, আওলাদ হলে আপনার জুয়া খেলাইবা, আওলাদ হলে আপনার সুদর উপরে টাকা দিবা, আওলাদ হলে বিভিন্ন গুনার কাম করবা, আর মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওলাদ হলর খুব করবার কারণে আপনারে আমারে আযাবের মধ্যে লিপ্ত রাখিলেইবা। আমার ভাই হলেন বুজুর্গ হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ হইয়া থাকলা গিয়া দায়িত্বশীল, আর প্রত্যেক দিন নিজের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে। আমার ভাই হলেন বুজুর্গ হল, এই আওলাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দিলা, এই আওলাদের হক আমরা কতটুকু আদায়
করিয়া এই আওলাদর কামাকা হক আদায় করিয়া যাইরনি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা জবাব দেওয়া লাগবো আমার ভাই বড় বুজুর্গ বল এই আওলাদর হক কিটা এই আওলাদ রে যখন এই আওলাদ আপনার আমার আওলাদ যখন 4-5 বছর বয়স হয়ে যাইব তখন কিটা আমরা খান কিটা এই আওলাদ বলরে আমরা দিনী শিক্ষা শিক্ষিত করে লইতাম অর্থাৎ দিনী শিক্ষা দেওয়ার লাগিয়া মক্তবের মধ্যে পাঠাইতাম মক্তবের মধ্যে পাঠাইয়া কিন্তু শুধু মক্তবের মধ্যে যাইতো আর আইতো এই কারণ শেষ নাই এর বিশেষ দিয়ে আমরা খোঁজ খবর রাখতাম যে আমার ফুয়ানপুরি ডেইলি মসজিদের মধ্যে যাইতরা গিয়া কিতাব পড়িতরা আমরা খোঁজ খবর লইতাম আমার ভাই বলার বুজুর্গ বল কিন্তু না বর্তমানে আমরা এর বিপরীত হয়ে গেছি গিয়া আমরা बच्चा बच्ची नकल मस्जिद जाइतरा गया पढ़ितरा नीरा आइतरा ना किताबतरा এটা আমরা খবর গুনতাও নাই আমার ভাই বলার বুজুর্গ বল আমরা যখন মক্তবের মধ্যে পড়ছি তখন আমরা নিজে চোখে দেখছি আমার ভাই বলার বুজুর্গ বল যখন মাগরিবের সময় হইতো আপনার সব রোজা হলে আপনার ঘরের বাড়ি বইয়া দারের মধ্যে বইয়া কিবা তো ঘরের মধ্যে বইয়া আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লিয়া সূরা ফাতিহা থেকে লিয়া আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করতা এরপরে নামাজ সম্পর্কে 12টা দোয়া আপনার পড়িতা কলিমা শরীফ পড়িতা এরপরে আপনার নামাজ সম্পর্কে মাসাইল জুমা পড়িতা কিন্তু না রে ভাই না বর্তমানে এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে বর্তমানে মা আর বাপে মাগরিবের ওয়াক্ত লাগার লগে লগে ওয়ানার ফুড়িন ধরে আপনার কিতাব পড়ান স্কুলের পড়ার লাগিয়া তাকে দিতে দাও আমার ভাই হলার বুজুর্গ হল আমি না হলিয়ার না তুমি তো স্কুলের মধ্যে পড়াইও না এখানে আমি হইয়ার না আমার স্কুলের পড়ার দরকার আছে স্কুলের মধ্যে পড়াইতে পড়াও কিন্তু প্রথমে এই বাচ্চার ভিতরে তুমি আল্লাহ দিন তুমি বন্দার বন্দে দিনদারি হন্তা হারাইয়া দে আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি হাদিসের মধ্যে ফরমায় যখন এই দুনিয়ার উম্মত আর উম্মত নিয়ে আপনার ফুয়ানের ফুড়িন যখন আপনার 7 বছর বয়সের মধ্যে পৌঁছে যাইবা তখন তুমি দেন কি না করো তোমাদের ফুয়ানের ফুড়িন ধরে নামাজ আদেশ দিলাও আর যখন 10 বছর বয়স হয়ে যাইব 10 বছর বয়স হওয়ার লগে লগে তুমি দেন কি না করতাই 10 বছর বয়স ওই যাওয়ার লগে লগে তুমি দেন যদি এই বাচ্চা নামাজ পড়ে না তখন ডান্ডা লাগাইতাই ডান্ডা লাগাই আপনার আওলাদ ওপরে নামাজ পড়াইয়া যাইতাই আমার ভাই বলার বুজুর্গ বল কিন্তু না রে ভাইরা না আপনার আমার ছেলে মেয়ের বয়স আপনার 12-13-14 পর্যন্ত হয়ে যায় আপনার আমার ছেলে মেয়ে নামাজ জানে না আপনার আমার ছেলে মেয়ে দিন কিনা তোমরা বুঝেও না আমার ভাই বলার বুজুর্গ বল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আওলাদ দিছেন এই আওলাদরে আমরা কোন লাইনে চালাইয়া কিয়ামতের দিন আমরা জবাব দেওয়া লাগবো ও দুনিয়ার ইমানদার মুসলমান হল একবার চিন্তা লাগাও যে আপনার আমার আওলাদ কোন পথে চলতরা আর আমরা খোঁজ খবর রাখিয়া নি আমার ভাই বলার বুজুর্গ বল এই আওলাদ আপনারে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ না বানাইয়া যায় তাহলে মৃত্যুর পরে নিশ্চয় আমরা এই আওলাদর বদ আমার কারণে আওলাদের গুনার কামর কারণে আমরা মরার পরে আযাবের সম্মুখীন হওয়া লাগবে আমার ভাই বলার বুজুর্গ বল এই আওলাদরে আমরা কিভাবে মানুষ বানাইতাম এই আওলাদরে মানুষ বানাইতে হইলে সর্বপ্রথম দায়িত্ব এটা হলো গিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে মা আর বাপ কি দেওয়া লাগবো মা আর বাপ আমরা আগে ঠিক হওয়া লাগবো যদি মা আর বাপের মধ্যে বেজাল থাকে তাহলে কোনো সময় আপনার আমার সন্তান বলা হইতো না আমরা গাওয়ালে একটা কথা আছে আমরা মারতে সময় হই যে গাছ বলা হইলে ফল বলা হয় এই কথাটা আপনার আমার এবং আপনার আমার সন্তান সন্ততির বিয়া বারে কিতা হইতো একটা ফিটিং হইতো গিয়া আমার ভাই বলার বুজুর্গ হল তে প্রথমত কথা এটা হলো গিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হল নেক হইতে হইলে সর্বপ্রথম খাম এটা হলো গিয়া মায়ের বাজি বলা হওয়া আমার ভাই বলার বুজুর্গ হল আমরা যারা সন্তান হল পাইলেছি এরার দায়িত্ব হন কিতা যদি বেপথে থাকি তাহলে বেপথ হইয়া এখন ভালো পথে হওয়া অর্থাৎ দিনী আইন অনুযায়ী শরীয়ত অনুযায়ী আপনি আমি আমরা জিন্দগিরে সালা দিই আর যারা এখনো পর্যন্ত সন্তান হল পাইছি না এরার খাম এটা হলো গিয়া আগে আগে ঠিক হয়ে যাওয়া আর যারা এখনো পর্যন্ত আপনার বিবাহ করছি না এরার প্রথমত খাম এটা হলো গিয়া জীবন সঙ্গিনী যায় আপনার সেটিং করতা এনরে বালা দেখে সেটিং করতা ইয়ান্দু সান্দু এড়াই দুড়াই থেকে ফোন মাত্রা সাতরা ইটা যদি হয় তাহলে আল্লাহ এটা বেহাল্লো ভাই বলার বুজুর্গ হল এর লাগিয়া কিতা করতাম
আমরা জীবন সঙ্গীর জেন্ডার সেটিং করতাম বালা দেখিয়া 1 নম্বর কাম। যাই হোক জীবন সঙ্গীর বালা সেটিং করার পরে যখন আপনার আমার দুনিয়ার জমির মধ্যে ছেলে হোক কিংবা তো মেয়ে হোক যখন কোনো আওলাদের জন্ম হয়ে দিব তখনও কিছু খামখল আছে। এই খামখল যদি আমরা করিয়া যাই তাহলে বাদে আপনার আমার সন্তানকে দিনদার বনব। যদিও আলিম হাফিজ হইতে পারে না তাহলে দুনিয়ার জমির মধ্যে বেলাইনে চলতো না, দাড়ি রাখনেওয়ালা বনবো, জমাতের মধ্যে যাইব, যে সময় লাগাইব, এইভাবে বালা বালা খামখল দেখি দেখি সময় দিব। জন্ম হওয়ার পরে প্রথম খাম কিতা আল্লাহ রাসূল ফরমাইরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রথম সুন্নত হইয়া থাকলো গিয়া জীবনের মধ্যে যখন কোনো সন্তান জন্ম হইব এই সন্তান মেয়ে হোক কিংবা তো ছেলে হোক ডাইন খানার মধ্যে আদান দেওয়া এবং বাম খানার মধ্যে ইকামত দেওয়া জিন্দগির প্রথম সুন্নত হইয়া থাকে। এই সুন্নতিকে আমরা সমাজের মধ্যে আছে দেখা যায়। আমার ভাই বলার বুজুর্গ হল এই যে আযান এবং ইকামত দিলে ফায়দা কিনা কিতাবের মধ্যে লেখেন এই দুনিয়ার জমির মধ্যে সন্তান জন্ম হওয়ার পরে আপনার যখন আপনি আজান দিলেই না তাহলে শয়তানে তার ওসওয়াসা খান্তা এই কোমল হৃদয়ের মধ্যে নবজাতক শিশুর হৃদয়ের মধ্যে ডালতে পারে না। আর যদি আজান না দেন দেরি করেন তাহলে শয়তানে তার ওসওয়াসা ডালবো, পরে কি হইব আওলাদিকে মদহারা গুরসারা আরো জানতা বলবো। ভাই বলার বুজুর্গ হল এর লাগিয়া আমরা হুশরার দরকার আছে। যারা সন্তান পাইলে বাবার পরে সাফসল্লাহ করার পরেও ডাইন খানা আজান এবং বাম খানার মধ্যে ইকামত উচিত প্রথম সুন্নত। 2 নম্বর সুন্নত কিটা 2 নম্বর সুন্নত এটা হলো কি আমরা তাহনিক করতাম। এই তাহনিক কাকে বলে? তাহনিক এটা হলো গিয়া কোনো মিঠা জাতীয় বস্তু খাজুর বা অন্য কোনো চকলেট বকলেট যেটা হবো আপনার কোনো আল্লাহওয়ালা মানুষের মুখের মধ্যে সিবাইয়া লুয়াইয়া ও জিনিস ওখানে আনিয়া বাচ্চাগুলোর মুখের মধ্যে দেওয়া 2 নম্বর সুন্নত। এগুলোর নাম এটা হলো কি তাহনিক করা। বর্তমানে সমাজের মধ্যে এই সুন্নত এগুলো নাই। এখন দুনিয়ার জমিনের মধ্যে ছেলে আর মেয়ে মা বাবার মুখের খাওয়া খাইতে চায় না। মা আর বাবা যদি এক গ্লাসের মধ্যে পানি খায়, ছেলে আর মেয়ে এক গ্লাসের মধ্যে পানি খায় না, অন্য গ্লাস দিয়া খায়, আর যদিও খায় দুইয়া খায়। আর একজন আল্লাহওয়ালায় সিবাই দিতে ওখানে আমার ছেলের মেয়ের মুখের দাম খিলাম না যায়। আমার ভাই বলার বুজুর্গ হল এই যে আল্লাহওয়ালার মুখের লবর সাথে লব মিলিয়া যখন এই কোমল হৃদয়ের মধ্যে কুটি মুটি বাচ্চার হৃদয়ের মধ্যে যাইব যাওয়ার কারণে শয়তানে তার বীজ এই দিলের মধ্যে ডালতে পারতো না। ও যখন থোড়া বড় হইব, বড় হওয়ার পরে যখন মসজিদের মধ্যে যাইব যাওয়ার পরে যখন মেসাবে হয়ে দিবা কওমনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আপনারা আমার বাচ্চিয়ে সুন্দর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই নেব। আর যদি মূল আমরা গড়বড় লাগাই দেই, মূল যদি আমরা বেজাল লাগাই দেই তাহলে ও মক্তবের মধ্যে এমনি তো হলতার ভাড়া ভাড়া আমরা মক্তবের মধ্যে একজন মেসাবা 70টা 80টা ছাত্র মেসাবে এক ঘুরে হইতে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হইতে মেসাবের মুখ খাওয়া হয়ে যায়, কিন্তু হলতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে হইতে পারে না। মেনে সব থেকে আমরা ও মূলের মধ্যে আমরা বেজাল দেওয়ার কারণে আমার ভাই বলার বুজুর্গ হল 2 নম্বর সুন্নত কইছি তাহনিক করা। আর 3 নম্বর সুন্নত এটা হলো গিয়া আমরা কি করতাম আকিকা করতাম। এই আকিকা কোন দিন করতাম? শরীয়তের বিধান এটা হলো গিয়া আপনি আমি আকিকা করতাম কোন দিন যখন আপনার আমার বাচ্চা বাচ্চির 7 দিন হয়ে যাইব। এই 7 দিন হওয়ার পরে আমরা আকিকা করে লইতাম। এখন আপনি আমি যদি কই কিনা বলে জি না আমার টাইম তো টাকা পয়সা নাই বা কোনো অসুবিধা আমি 7 দিন করে দিন আমি আকিকা করতে পারি না, তাহলে আপনারে কিতা করছে শরীয়তে আপনারে ছাড় দিছে 7 দিন করে দিন আপনি পারছেন না, আপনি 14 দিন করে দিন করব। 14 দিন করে দিলে আপনার বেজার লাগি গেছে, আপনি পারলেন না। 14 দিন করে দিলে আপনি পারলেন না, এরপরে শরীয়তে আপনারে আবারও সুযোগ দেয় আপনি কোন দিন করব 21 দিন করে দিন করব। আমার ভাই বলার বুজুর্গ হল এই 21 দিন করে দিন করলে আপনার আমার ছেলে মেয়ের আকিকা হইব। হ্যাঁ, এর বাদেও যদি বলেন ছেলের বয়স 4 বছর 5 বছর 15 বছর 20 বছর হওয়ার বাদে আপনি আকিকা করেন না, ঠিক আছে আকিকা হইব, কিন্তু এই যে 7 দিন করলে আপনি যে সুন্নতের সওয়াব পাইতে আসলো, 7 দিন করে দিন করলে 14 দিন করে দিন করলে যে সওয়াব পাইতে আসলো, 21 দিন করে দিন করলে যে সওয়াব পাইতে আসলো, এই সওয়াব আপনি পাইতে না। ঠিক আছে, আপনার আকিকা হইব। তো 3 নম্বর সুন্নত এটা হলো কি আকিকা করা। এই আকিকা যেই দিন করব এই দিন করে আরো কিছু সুন্নত আছে। আকিকার দিন করে সুন্নতে আরেকটা সুন্নত এটা হলো গিয়া
আপনি আমি ছেলেমেয়ের নাম সুন্দর ইসলামিক নাম রাখতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী নাম হল আছে, কথা গুণাবলী নাম হলোর সাথে নাম মিলাই আমরা নাম রাখতাম। আল্লাহর 99টা সিফাতি নাম হল আছে, এই সিফাতি নামগুলোর সাথে নাম মিলাই আমরা নাম রাখতাম। কিন্তু জি না, ইলা হয় না। বর্তমানে আপনার আমার যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হয় আর যদি ইমাম সাহেব হয় ওই ইমাম সাহেব মানে একটা সুন্দর ইসলামিক নাম দিবা, তখন ইমাম সাহেব সুন্দর নাম একটা বার করে দিবা, তখন এগুলোর পিছিয়ে দিয়ে আমরা কমেন্ট আই যায়, এগুলো আমরা লই না আর আমরা বকাসভা করি। বকাসভা কিতা করি এগুলো জানিতা আগর নাম দাদা রামলি নামিতা নাম রাখা যেত না। আমার ভাই বলার বুঝুন পুরানি গান থাও দাদা রামলা যাবে না আমার আমলো তো হয়েছে এল্লা গিয়া এই আকিকা করতাম আর আকিকার দিন আর সুন্নত এটা হলো গিয়া এই দিন আমরা নাম রাখতাম, বালা নাম রাখতাম। এই বালা নাম রাখলে ফায়দা কিটা? কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষের এই নামের খাতিরেও মাফ দিবা। যেমন আমরা জানি কিয়ামতের দিন যদি আল্লাহ মরিয়ম হয়ে ডাক দেন, মরিয়ম রে আমি জান্নাতের মধ্যে দিতাম, যদি আল্লাহ নির্দিষ্ট হয়ে ডাক দিতেন না বেজান উপায়বা। এখন আল্লাহ একজনের জন্য দিতে আর হেরারে ঘুরে দিতে কিনা ও আল্লাহ হয়তো দয়ার মায়া যদি কই যায় এই নামের খাতিরে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে। এর লেগে রিঙ্কু পিঙ্কু টিঙ্কু সিং কইতা না রাখিয়া আমরা দুনিয়া জমিনে বালা সন্তানের বহুর নাম রাখতাম। আকিকার দিনগুর সুন্নতিয়া তাহলে গিয়া নাম রাখতাম। আর 2 নম্বর আরেকটা সুন্নতিয়া তাহলে গিয়া আমরা কই নয় করা, আসলে নয় করা এর কিছু নাই, নয় করা এর কিতাব কোরআন কথা নাই। আমরা এই ছেলের কিবা তো মেয়ের মাথার চুলগুন ফেলাইতাম, মাথার চুলগুন কাটার পরে এই চুলগুন আমরা ফেলাইতাম না, চুলগুন ফেলা করতাম বা অন্য কোনটা জিনিসের মধ্যে রাখিয়া ওগুলো আমরা হুকাইতাম। হুকানির পরে ওগুলো আমরা কোনো স্বর্ণকারের কাছে যাইতাম, যাওয়ার পরে ওগুলো আমরা ওজন করতাম। ওজন করিয়া যত পরিমাণ ওজন হইব কত পরিমাণ রূপা আল্লাহর রাস্তার মধ্যে আমরা সদকা করতাম। যদিও রূপা আমরা সদকা করতে পারি না তাহলে টাকা আমরা কিতা করতাম সদকা করে লইতাম। বেশ হয় না, এটা 100-র ভিতরেও থাকে, শরীরটা খুব পাতলাও আমরা সবুজ জানি। আমার ভাই হলার বুজুর্গ হল এই যে সুন্নতগুলোর উপরে আমল করলে কিতা হইব, আকিকা করলে বালা নাম রাখলে এই চুল পরে ওগুন মাপ দিয়া যতমান হইব অত পরিমাণ রূপা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করলে ফায়দা কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার সন্তান সন্ততির জিন্দেগি তেকিয়া বিপদ আপদে হরাইয়া দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সন্তান সন্ততির জিন্দেগিরে লম্বা করিয়া দেন, বেশ হায়াত লইয়া আপনার আমার এই সন্তান দুনিয়ার মধ্যে আপনার বাঁচতে পারে। আমার ভাই হলার বুজুর্গ হল কিন্তু জি না, আমরা তো কোনো সন্তান জন্ম হওয়ার পরে আমরা অন্যতা শুরু হয়ে যায় গিয়া সাইডে বাজে ফোন করা শুরু হইব, আমার নাতি কইছে ওটা হয়েছে। আপনার নারী বাড়ির মধ্যে কিতা কথা নানায়ার নানিয়া মুরকা মুরগি সাগি সাগা সারা মানিত্রা, আর বাড়ির মধ্যে ওলা খালি ভেজান কিতা কথা মানিত্রা একসানা। আর ইবাই দিনে হেরে দিয়ে আমরা সুন্নতি গুণ জানিতাম আমরা খেয়ালেও ধুলাই। আর বাদে কিতা চূড়া যদি 8 বছর 9 বছর 10 বছর চূড়াই হয়ে গেল গিয়া আর মক্তবের মধ্যে গেল আর মেসাবে কিছু উত্তর মাধ্যম কিছু দিদি লাগানি আর এদিক সেদিক কিছু লাগি গেল আর উত্তর মুল্লার প্রতি সারা ধরা গেল গিয়া মুল্লার বিচির গিয়াও শুরু হয়ে গেছে মেসাবে খেলা জানি যায়। আমার ভাই বলার বুজুর্গ হল মূল যেন আমরা বেজার লাগাই তৈরি এখানে আমরা বুঝাই না, ও মূল যদি আমরা আবাজও ক্লিয়ার করিলাই তাহলে যখন আপনার ও মসজিদের মধ্যে যাইব যাওয়ার পরে যখন মেসাবে ফোলা ফিরে নিবা একে সুন্দর করে হয়ে নিব আপনার দিনের সহি বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সুন্নাত সম্বন্ধে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দান করিয়ে দিবা। আমার ভাই বলার বুজুর্গ হল আল্লাহ গিয়া আমরা যারা সময় আড়াই লেছি তো আড়াই লেছি, আর যারা সময় এখনো পর্যন্ত আগের এরা আমরা চিন্তা করতাম যে এই সুন্নতগুলোর উপরে আমরা কিভাবে আমল করতে পারি। আমার ভাই বলার বুজুর্গ হল এর লাগিয়া সারা খেদমতের মধ্যে আমার মহান মহারাজ এই থাকবো গিয়া আমরা এই সন্তান সন্ততিকে দুনিয়ার জমিনের মধ্যে দিনী লাইনে চালাইতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আর ছেলে মেয়েরা যদি আমরা বালা লাইনে রাখতে চাই তাহলে এই সুন্নতগুলোর উপরে আমরা আমল করা একদম জরুরি। আমার ভাই বলার বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাতসমূহের মধ্যে আমলের তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে এক হাদিসে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমার মধ্যে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এটা আপনাকে বলতেন মানুষ যারা কি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
যারা আপনার কোরআন রে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দেয় এইজন মানুষ দুনিয়ার জমির মধ্যে হয়ে তার লাগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই হাদিসের দ্বারা বোঝা যায় যারা কোরআন শিখায় আর শিখায় এরাও ভালো মানুষ, আর বাকি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়েন এরা কিনা মানুষ নাইনি, ভালো মানুষ নাইনি? জি না, তারাও ভালো মানুষ। তারা কিলা ভালো মানুষ হইবা? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে যদি নিজের জিন্দগির মধ্যে ফিটিং করিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জিন্দগি হাঁটাইলেন, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি এই দুনিয়ার জমিনের মধ্যে কিতাব এই জিন্দগি হাঁটাইলেন, তা হইলে কিতা হইব? জিন্দগিরে যদি হাঁটাইলেন এরাও আপনার এই বালা মানুষের মধ্যে তারাও হইবা। আমার ভাই বলার বুজুর্গ হয়, দেখুন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি আওলাদরে বালা বানাইতে চাই, আমি আগে বলছি মা আর বাপ বানাবা লাগবো। মা আর বাপ যদি বেপদে চলবেন, আর আমার ফুয়া আমার বড় আলিম হয়ে যেত গিয়া, মুহাদ্দিসুদ্দাহ হয়ে যেত গিয়া, বড় আপনার ওলি হয়ে যেত গিয়া, কোনোদিন হইত না। মায়ের প্রতি বানাবা লাগবো। আমার ভাই বলার বুজুর্গ হল মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাই নিজে আপনার বড় হওয়ার পরে কিতাবের মধ্যে লেখছে যে যখন তার 7-8 বছর বয়স আসলো হঠাৎ করিয়া রাত তার ঘুম ছাড়তো, আর ঘুম ছাড়ার পরে দেখতা আপনার বিছানার মধ্যে মা নাই। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 7-8 বছর যখন বয়স হয়েছে, 7 বছর বয়স হওয়ার পরে তার আব্বা দুনিয়ার জমিন থেকে আপনার মুন্তকিল হয়ে গেছেন গিয়া, আখিরাতের জমিনের বাসিন্দা করিয়া গেছেন গিয়া। তখন মা তার দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আর হঠাৎ করিয়া ওদিন রাত ঠান্ডার রাত উঠিয়া দেখতা যে মা আমার তার মধ্যে নাই। তখন মারে তাই পিতা কথা খুঁজানি আরম্ভ করে দিতা। খুঁজাইতে ওদিন গিয়া মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ইয়াদলে আপনার কিতাবের মধ্যে লেখছেন যে তাই কইতরা আমি দেখছি আমার মা একদিন কোমর পর্যন্ত আপনার মাঘ মায়ের শীতের মধ্যে পানির মধ্যে ডুবায়, আর পানির মধ্যে ডুবিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া কিতাব খোদরা, আল্লাহ আমার মুঈনুদ্দিন রে তুমি জমানার বড় আলিম বানাই দিও, আল্লাহ তুমি আমার মুঈনুদ্দিন রে জমানার বড় ওলি বানাই দিও। আমার ভাই বলার বুজুর্গ হল এই যে মা গিয়া এই কষ্ট করিয়া দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ারে কবুল করিয়া মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার বড় ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিয়েছে। আমার ভাই বলার বুজুর্গ হল এর লাগিয়া মা আর বাপ আমরা কিতাব লাগবো আগে ঠিক হবে। আর এই যে আমরা মধ্যে একটা বেমার দেখা যায় যে বক্তব্যের মধ্যে যাওয়ার পরে যখন মেসাবে আপনার হরতারে কিছু আইনের করেন আমরা অ্যাকশন লয়ে যাই। জি না, আমরা অ্যাকশন লইতাম না, খেলে লইতাম না। তোরা খেয়াল করলে বুঝতে পারবা যে জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই যখন ছোট আসলা মাদ্রাসার মধ্যে পড়েন, তার আব্বা আসলা এই মাদ্রাসার হেড মৌলানা, হেড হুজুর আসলা, নামাজের মধ্যে লাগার পরে হুরু আসলা, হুরুতা এমনিও কিছু কুন্ডাকুন্ডি করবেন। হঠাৎ করিয়া একদিন জোহরের নামাজও এই জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হুরুতারে আপনার খেদখেদ দিছে, আর খেদখেদ দেওয়ার পরে এই হুরুতাকে বড় করে আসি দিয়েছে। আসি দেওয়ার পরে যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার বাদে মানুষে কিছু মাথামাতি করছে যে হরগু হরতারে বা বড় বাদ হরতা কিছু আউকি ঝুঁকি করছে, গুহার হরতা এই যেগুলা বকা সকা করছে। তখন আপনার হেড হুজুরে সারারে জমাইছেন, জমাইয়া কইছেন নামাজের মধ্যে খেয়ে আনে কিছু বারো। তখন এই হরতার মধ্যে দেখি খেয়ে বার না যে ফিটনা ওই ভয় লাগিয়া কোনো বাড়াইছেন না যে আমি আনে গেছি। জোয়ারের নামাজ পড়িয়া আসর টাইম লাগছে, আমরা এটা জেলাখান আসর নামাজ পড়িয়া মাদ্রাসা ছুটি হয় অসময় বলা হইতো। তখন আসর নামাজ পড়িছে, নামাজ পড়ার মধ্যে আবার এলান করলাম যে জোহরের নামাজের মধ্যে খেয়ে আনে কিছু বারো, খেয়েও তো পারবেন না ফিটনার ধরে। কইছে না আইদার ছুটি নাই, মাগরিব পর্যন্ত ক্লাস হইতো, মাগরিব পর্যন্ত ক্লাস হয়েছে। হুরুতায় কিছু হুরু হইলেও যদিও হুরু কিন্তু কিছু পাখনা দেওয়ার আসলাম যে হুরুতায় তারা একজন লোকে বুদ্ধি করলাম যে আসর বাদে আর মাগরিবের আগে কিন্তু সময় ধরে এখন ছুটি যাই বুনিয়া এগুলো আমরা ক্লাস করিলাই। হ্যাঁ ওলা ক্লাস করিলাইলা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পরে আবার ওলা এলান করছেন, এলান করার পরে ঘরকে আনি দিছো বারো ও ডান্ডা ধরে এখনো ঘর পাবেন না। ও গেল মাগরিবের নামাজ গেল এশার কাল, এশার বাদে আবার সেম টাইম এলান করলা খে আও কি করছো আনি দিছো বারো পাবেন না। ও তখন জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জানে আমার কইরা যে আজকে মাদ্রাসা ছুটি নাই, আজকে রাত ক্লাস হচ্ছে। আমার ভাই বলার বুজুর্গ হল তখন আপনার এই জাকারিয়া যে করে কুন্ডা মাসলা বা যে করে খেদখেদ দিছিলা
ওগরে সম্বোধন করিয়া কইছেন কুবা না আইজার রাস্তার আইজো বড় তাপ পায় আইজার ছুটি হইতো না আমার ভাই হল বুজুর্গ হল ও কইয়া দেবার বাদে ও বাচ্চা কুবাইছে কুবারের ঘরে ও কইছেন তুমি কিতাব অর্থ কিতাব লাগে আনি দিলে তখন ও বাচ্চা কইছে যে ও হুজুর আপনার ছেলে জাকারিয়া আমার নামাজের মধ্যে খেত দিলে লাগিয়ে আমি আনিছি হুজুরে কিতাব অর্থ জাকারিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি আব্বা জান এটা লাগে এই মাসের হেড হুজুর তাই আপনার যে বাচ্চা আনি দিছে এই বাচ্চার ছাড়িয়ে দিছে দর্শন জাকারিয়ার বরিয়া খুব বেশি ডান্ডা দিছে ওলাহান ডান্ডা দিছে যে জাকারিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বড়বার বাদে সুকুর পানি ফালাইয়া তাই কইরা যখন কিতাবের মধ্যে লেখছেন তাই কইরা তখন তান সুকুর পানি ভাইয়া আপনার পড়ছে ওলাহান মার দিছেন যে কয়েক দিন জাকারিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার গার মধ্যে কাপড় লাগাইতে পারছেন ওলাহান ফিটনা দিছে আমার ভাই ওলার বুজুর্গ হল আমরা এটার মধ্যে যদি ইলা ফিটনা হয় আমরা কইব এগুলো তো ফিরাউনি দাগর মানুষ একে সাথে আর হরুতা মারিলেই তো কিন্তু জি না আমরা জাকারিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি আব্বাই জাকারিয়ার সম্বোধন করিয়া কইছে যে ও জাকারিয়া আমি চাই না যে তোমার কোনো একটা কাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাও আর আল্লাহর হুকুমের বাইরে যাও আমি কোনো দিনও চাই না আর তোমারে যাইতে দিতাম না আমি তোমারে চাই জমানার বড় আলিম বানাইতাম আবার ভাই ওর বুজুর্গ হল যদি তোমারে মারা লাগে মারতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি শহীদ করে লইব তবুও তোমারে আমি শরীয়ত বিরোধী কোনো কাম করতে দিতাম না তবুও তোমারে বদ্দিনী আমি শিখাইতাম না আমার ভাই ওর বুজুর্গ হল এই কথার দ্বারা কিতাব বোঝা গেছে যে এই আমরা আওলাদি তারে মুদারসার মধ্যে স্কুলের মধ্যে মক্তবের মধ্যে পড়াইতে সময় কিছু ডান্ডা হইব আমরা এটার ব্যাপারে যদি কিছু কোনো সময় বেহলে লাগিও যায় আমরা কিছু মাথামাতি করতাম না আমরা সবার একটি আমার ভাই ওর বুজুর্গ হল এইভাবে যদি আমরা সন্তান হলে আগ বাড়াইতে পারি তাহলে হোক আগে হয়েছি মরার পরে আমলের দরজা বন্ধ হয়ে দিব এই বাচ্চাগুলো দিলের মধ্যে যখন আপনার দিলের মধ্যে যখন তার দিনদারি হামাই দিব কোনো দিন হ্যাঁ বেপদে চলতো না মরার পরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তো আর বান্ধি আইছি না মন মরাও লাগবো এই যে দিনদারি হ্যাঁ শিখবো যখন আপনার আপন দিনদারি শিখি লাগব জনতা পড়ানি শিখি লাগব মুর্দা কুশল পড়ানি শিখি লাগব আমার ভাই ওর বুজুর্গ হল এইভাবে এই দিনের যে কাম হল আছে আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যে এই মহল আপনার শিকানি জরুরি এই আইডি মহল যদি আমরা শিখে যাই গিয়া তাহলে মৃত্যুর পরে আপনার আমার ফায়দা হবে কিতা ফায়দা হইব আমার ভাই ওর বুজুর্গ হল যেদিন আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়া আপনি আমি মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দেওয়া লাগতো না যে ও ইমাম সাহেব আপনি আই আমার জনাজার নামাজ পড়াইবা ও ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে আপনি আই আমার ছেলের আপনার জনাজার নামাজ পড়াইবা আমার ছেলের গোসল করাইবা আমার ছেলের কাফন দাফন করবা ও দুনিয়ার ইমানদার মুসলমান যদি আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আওলাদ করে দিনে শিক্ষিত করিয়া যায় যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে মা যদি মারা যায় আপনার ফুরিয়ে মায়া করিয়া আপনার হাত দিয়া কষ্ট না দিয়া চোখের পানি ফলাইয়া মারে গোসল করাইব যদি আপনি বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেন আপনার আমার ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়া মায়া করিয়া শেষ গোসল করাইব আমার ভাই আমার বুজুর্গ হল এরপরে শেষ নাই আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে আপনার আমার কাপড় এই দুনিয়ার জমিনের মধ্যে ফিন দিয়া আখিরাতের বাসিন্দা বানাইয়া দিবা আমার ভাই ওনার বুজুর্গ হল এরপরে শেষ নাই এই ছেলে সন্তানে যখন আপনি আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়া করার পরে জানাজার নামাজের মধ্যে উপায়া আল্লাহু আকবার তাকবীর দিব আর শুকর পানি বানাইব আমার ভাই ওনার বুজুর্গ হল এই নেক সন্তান হল শুকর পানি বানানোর কারণে যদিও আপনি গুনাহগার হয়ে থাকেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক সন্তানের শুকর পানি পড়ার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে maaf করিয়া দিয়ে জান্নাতের মেহমান বানাই দিতে পারেন আমার ভাই ওনার বুজুর্গ হল এর লাগিয়া আমার অনুরোধ এটা হলো গিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সন্তান হলে আমরা দিনই শিক্ষিত করিয়া যাইতাম দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াবি শিক্ষার জরুরত আছে দুনিয়াবি শিক্ষার মধ্যে আমরা একবারে লিপ্ত হইতাম না দুনিয়াবি শিক্ষা দিতাম আর এর লগে লগে আমরা দিনই শিক্ষারে কিন্তু আগে রাখতাম আমার ভাই ওনার বুজুর্গ হল এই দিনই শিক্ষায় যারা এই দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষিত হয়েছেন কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন না
আমার ভাই হলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষের যে বাপর ফুয়া আপনার আলিম হইয়া গেল এই বাপর ভাগ্য হতই না ভালো আমার ভাই হলার বুজুর্গ হল যে আলিমের কাছে যে বাপর ফুয়ার কাছে হাজার হাজার মানুষের দোয়ার দরখাস্ত করে যে মানুষের ফুয়ার কাছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে আমার ভাই হলার বুজুর্গ হল এই মা আর বাপর ভাগ্য হতই না ভালো আরো মজার যখন এটা হলো দিয়া মরার পরে যখন আপনার আমার সন্তানে জানাজার নামাজ পড়াইয়া আখরি গোসল করাইয়া যখন আপনার কবরের বাসিন্দা করিয়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর থেকে মজার ব্যাপার হইতে পারে না আমার ভাই হলার বুজুর্গ হল এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আপনার আমার সন্তান হলে দিনই লাইনে চালাইতে হইলে প্রথমত মক্তবর মধ্যে মক্তবর শিক্ষায় আমরা শিক্ষিত করা লাগবো ভাই হলার বুজুর্গ হল সারার খিদমতের মধ্যে আরো দিয়ে থাকবো গিয়া বিয়ে আমরা হলতাদা মসজিদের মধ্যে দেই ইতারে আমরা আফগান মসজিদের মধ্যে পাঠাইলাম বের করে পাঠাইতাম না এটাও কোনো সময় দেখা যায় আপনার 7টা বাজে সূরা কেরাত শেষ হইয়া আপনার হালকা বন্দি শেষ হইয়া মেয়ের বাদে আপনার আমার সন্তান হলাইতাম আমার ভাই হলার বুজুর্গ হল আমরা আগে উঠিয়া এই ছেলে হলে মেয়ে হলে আমরা মক্তব মুখা আগে পড়তাম এরপরে আপনার স্কুলের মধ্যে পাঠাইতাম আমার ভাই হলার বুজুর্গ হল আর বাড়ির মধ্যে কিতা করতাম বিয়ালে ও যে মসজিদের মধ্যে দাদা ফড়িয়া গেছে বিয়ালে দয়া করিয়া আমরা ওগুন বুয়াইয়া মসজিদ কিতাব আজকে মসজিদের মেসাবে কিতাব পড়িয়েছে তেগুন তোরা ফরসান মায়া বাপের বড় ভাই বোন থাকলে এরা আমরা ওগুন শুনতাম তে কিতা হইব ও যে বৃত্তির সময় আইব তখন আপনার আমার ছেলে মেয়ে বৃত্তিও পাইব তখন মসজিদেরও সম্মান আইব গাঁওর সম্মান আইব মসজিদের কমিটির সম্মান আইব মা আর বাপর সব আপনার সম্মান হইব আমার ভাই বলার বুজুর্গ বল এল্লা গিয়া আর মসজিদের মেসাবে একলা সিল্লা নিতে হবে তাহলে কাম হইতো না বাইরে নিতে আমরা এই হলকা বলে চেক দিতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনী শিক্ষা নিয়ে যে আলোচনা করলাম এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করিয়া আমলের তৌফিক দিতে সব একবার করি আল্লাহুম্মা আমিন মুখতাসির দোয়া করে সুবিস্তার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সবার কাছে একটা দরখাস্ত করতাম এই দরখাস্ত হয়ে থাকলো গিয়া আপনারা সবাই জানেন আমরা গাঁর মধ্যে ও আমার নামে বাড়া জাহিদুল মুসা বাসলা বেটা দেবর ফজল গিয়া পৌঁছেছেন আল্লাহ পৌঁছাইছেন টান্ডে আল্লাহ পালা আলিম বানাতো আল্লাহুম্মা আমিন আমি আল্লাহ নিয়ত করছি এবার রমজান পরে যাইতাম যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ যদি ক্লিয়ার ভাবে আমার মাত শুনিয়াটা হয় তাহলে খাস করিয়া মাহবুব যারা আছেন এরা খিদমতের মধ্যে আমার দাবি ওখান করে থাকলো আপনারা আমার লাগি সবে দোয়া করবা যাতে দারুল দেওবন্দ যাওয়ার পরে আল্লাহ তাআলা আমারে কামিয়াব করেন মেইন মাদ্রাসা যেখানে আছে দারুল দেওবন্দ ওখানের মধ্যে আল্লাহ আমারে দাখিলা দেন ওখানের মধ্যে আল্লাহ আমারে জায়গা দেন ওখানে সবে দোয়া করবা বাপ ভাই যখন যারা আছেন এরা কাছে আমি অনুরোধ করব আমার লাগি দোয়া করবা সবে আর আমিও হর সময় ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আপনারা দোয়ার মধ্যে শামিল হব آمين الحمد لله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আসল ফরতে ইয়া আল্লাহ আমি এখানে লাইকে আল্লাহ তোমার বান্দা হল ভাইয়া তোমার মায়ার বান্দা হল ভাইয়া যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে নিশ্চয়ই ভুল হইব ইয়া আল্লাহ আল্লাহ আমার কোনো ইলম নাই আমল নাই নিশ্চয়ই ভুল হইব আল্লাহ তুমি আল্লাহ এই ভুল খানে তুমি মাফ করিয়া দিয়া আল্লাহ সহি শুদ্ধ জান্নাত কইছে ইন্নান তরে তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আমরা সারে আমল করার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন এই মজলিস রে তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ এই মজলিস রে যারা কষ্ট করে তৈয়ার করছেন আল্লাহ তাআলা তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্দেগির মধ্যে তুমি আল্লাহ বরকত আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন খাস করে মওলাই করিম আমরা এই মহল্লা বাসী যত বেটাই আর বেটি আছেন আল্লাহ সারা তুমি আল্লাহ পাক্কা সঞ্চার দিনদার ইমানদার বানাইয়া দিও আল্লাহ বেটা মানুষ যারা আছেন আল্লাহ মসজিদ মুখে বানাইয়া দিল আল্লাহ মা পরিম যারা আছেন আল্লাহ বাড়ির মধ্যে ওয়াক সিরিয়া ওয়াক মুতাবিক নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মাওলাই করিম আল্লাহ আমরা অনেকে আমরা জনম দুঃখী মায়ের বাজিরে আল্লাহ রাইলেছি আল্লাহ যারা মায়ের বাজিরে রাইলেছি আল্লাহ আল্লাহ তাআলা কবর খানায় ভিতরে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইবা আয় আল্লাহ তাআলা কবরের সম্পর্ক সুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আঠার লগে লাগাইয়া দিলাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা যারা মায়ের বাজে জীবিত আছো আল্লাহ তাআলা নেক হায়াতে তৈয়বা দরাজ করিয়া দাও আল্লাহ বেশ বেশ করে তার খিদমত করার তৌফিক দিও আল্লাহ তাআলা লাগি আমাদের সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তুমি আর জমিন থেকে আমরাও তো একদিন বিদায় নিয়ে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ মরার আগে আগে তুমি আল্লাহ কবরের সামান খানটা তৈয়ার করার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ডাক পাইমানি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী তোমার হুকুম আহকাম মানিয়ে চলার তৌফিক দিও আল্লাহ যে পথে চললে তুমি আর তোমার হাবিব রাজিয়ার খুশ থাকো ও পথে আল্লাহ আমাদের চলার তৌফিক দিও আয় আল্লাহ আমাদের হারাম থেকে বেশি হালাল পথে চলার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ সুনার নবীজি আল্লাহ উম্মতের হকের মধ্যে যত বালাই দোয়া করছেন আমরা করিয়া তুমি আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ যত বুরাইতি পানা চাইছেন আমরা পানা দিয়ে তুমি আল্লাহ পানা দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আখিরি গুজারিশ করিয়া মালিক যেই দিন তোমার মন চাই জীব দুনিয়া থেকে উঠাই নেটায় আয় আল্লাহ সুনার নবীজির সামনে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আল্লাহ ফায়া আমাদের ফাতিহা বিল করে কান্দা করিও আল্লাহ যা কিছু হইছে কবুল ফরমাও যা কিছু হইছে তোমার বাড়ি থেকে গুনাহ করিয়ে দিও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله سيجعلنا نقطة يا مالك الله يغنى قنيات ورسي الله تعالى تبرد المدجيدا الله تملا تعالى المجد الله تعالى كنت لكي يا الله الله يا الله تتبين الله تعالى لكي سيدنا الله شرارة من الله تعالى لكي قبول فرماو الله আমরা কাছ থেকে অসংখ্য দুরূদ আর সালাম শুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজাত হলে পৌঁছে দাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين মাটিটা মনে হয় কিছু গরম গরম হয়ে গেছে গিয়া যদি হইয়া তাহলে তিনি স্বার্থে হয়েছে গরম লাগে আমার কোনো দুশ্মনী নাই বা লাগিয়া আল্লাহর ওয়াস্তে মাফ দিব